আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর নামে করতেছে আল্লাহ। আমার এক বোন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পরে কলমাকান্দা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল থেকে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যায়। ময়মনসিংহ হাসপাতালে পরে ওইখানে 2-3 দিন হাসপাতালে ছিল। অনেক ডাক্তার দেখালাম, রিপোর্ট দেখলাম, রিপোর্ট ইনশাল্লাহ ভালো। 2-3 দিন থাকার পরে অপরে বাড়িতে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে বাড়িতে 2-3 দিন ছিল। দু-তিন দিন পরে আবার অসুস্থ হয়ে পড়ে। ডাক্তারে কোনো রোগ ধরতে পারে না। বলছে যে মাথার টেনশন থেকে অবস্থা, বুকে ভান, কিছু খাইতে পারে না, হাঁটতে পারে না, হঠাৎ করে বিষাক্ত হয়ে গেছে, কথা বলতে পারে না। পরে কী করো, সবাই বলতেছে যে কবিরাজ দেখাও। তাই এলাকায় যে কবিরাজ সন্ধান করলাম, অনেক কবিরাজ এলাকার আশেপাশে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে অনেক কবিরাজের পরীক্ষা নিরীক্ষা করলো। করার পরে কিছু রোগ ধরতে পারে না। পরে একদিন পরে আবার বেশি অসুস্থ হয়ে পড়ে। বেশি অসুস্থ হওয়ার পর থেকে বিশাল অসুস্থ হয়ে পড়ে। পরে আর হাঁটতে পারে না। আগে টুকটাক হাঁটতে পারতো, মোটামুটি খাওয়া দাওয়া করতে পারতো। 2-3 দিন পর থেকে আর একদিন পর থেকে হাঁটতে পারে না, খাওয়া দাওয়া করতে পারে না, বিশ্রাম করে গেছে। পরে আবার বুদ্ধি দিল সবাই মিলে বুদ্ধি নিলাম, বড় ডাক্তার দেখাইতে হইল। বড় ডাক্তারের জন্য পেয়ে যাওয়া যায়। ময়মনসিংহ তো একবার নিয়ে আসলাম, ময়মনসিংহ তো সব ডাক্তার দেখাইলাম, তারা রিপোর্ট দেখে ভালো। রোগী তো ভালো না, খুবই অসুস্থ, খাওয়া দাওয়া করতে পারে না, 2-3 দিন ধরে বিশ্রাম করে গেছে। পরে আবার চিন্তা ভাবনা করে একদিন পরে অ্যাম্বুলেন্স করে ঢাকা নিয়ে গেলাম, ঢাকা পপুলারে নিয়ে গেলাম। ওইখানে আপু চিকিৎসা করলাম, রিপোর্ট দেখালাম, সব চিকিৎসা করলো, সিসি করলো, যা যা লাগে সবই করলো। করার পরে কিছুক্ষণ অপেক্ষা করলাম, 2-3 ঘন্টার মতো। ডাক্তার প্রথম বলতে যে স্টক করে না, স্টক করার মতোই রিপোর্ট আমার আগে বলছে। পরে যখন 3-4 ঘন্টা পরে রিপোর্ট আসলো, তখন বলে যে কিছু না, কোনো সমস্যা নাই, রিপোর্ট ভালো, নর্মাল। রিপোর্ট ভালো, নর্মাল, রোগী তো ভালো না। রোগী তো হাঁটতে চলতে পারে না, খাইতে পারে না, একমাত্র অজ্ঞান, কেউ কথা শুনে না, কথাও বলতে পারে না। সে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, আগে তো ভালোই ছিল। পরে আর কী করবো, ডাক্তারে দিল, স্যালাইন দিল, একদিন রাখার পরে কুমিল্লা এক বড় ভাই
আমার এক আত্মীয় এক তান্ত্রিকের নাম্বার দিছে, কবিরাজ, কুমিল্লা বাড়ি। ওনার লগে আমি কন্ট্যাক্ট করলাম। কন্ট্যাক্ট করা বললে কন্ট্যাক্ট করার পরে উনি আমাকে আশ্বাস দিয়েছে যে ইনশাল্লাহ ভালো হবে, আল্লাহ যদি সহায় হয়, ইনশাল্লাহ আমি ভালো করতে পারবো। ঠিক আছে, ওনার কথাবার্তা শুনে আমি একটু শাস্তি পেলাম। পরে বললাম যে কী কী লাগবো, তাদের উনি বললো যে আমি যেভাবে করি এভাবে কাজ করে দেবো। উনি যেভাবে বললো এইভাবে আমি কাজটা চালাই গেছি। ইনশাল্লাহ কাজটা চালা যাওয়ার পরে একদিন গেল, একদিন পরে পরের দিন ইনশাল্লাহ রাখবো, ইনশাল্লাহ পানি টানি খাইতে পারে, মোটামুটি আগের চেয়ে অনেক সুস্থ। পরের দিন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আরও সুস্থ। তৃতীয় দিন ইনশাল্লাহ ভাত খাইতে পারে, কথা বলতে পারে না এখনও। তৃতীয় দিন কথা বলতে পারে না, ভাত খেতে পারে, উঠতে চুটতে পারে। তারপর চতুর্থ দিন আলহামদুলিল্লাহ টুকটাক হাঁটাচড়া করতে পারে। পরে আমরা ঢাকা 3-4 দিন ছিলাম। 3-4 দিন চিকিৎসা ঢাকাই করছে ইনশাল্লাহ, দূর থেকেই করছে। যা দেওয়ার কাম দিচ্ছে আমাকে, আমি ওইভাবে নিয়ে আমরা পালন করছি। পালন করার পরে আলহামদুলিল্লাহ আমার বোন এখন সুস্থ আছে। তারপর বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে নিয়ে আসার পরে উনি আরও কিছু দিছে, আরও অনেক কিছু দিছে, ওইগুলো পালন করলাম। পালন করার পরে মানে আলহামদুলিল্লাহ আমার বোন জুমা আপু অনেক অনেকটা সুস্থ, অনেক ইনশাল্লাহ অনেক আগের চেয়ে অনেক ভালো আছে, অনেক সুস্থ। তো ওনার দ্বারাতে আমাদের আপু সুস্থ হয়েছে। উনি তো ওসিল্লা, সুস্থ করার মালিক তো আল্লাহ তাআলা। তো আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে আমার আপু, জুমা আপু। ঠিক আছে, আর উনি তান্ত্রিক, ওনাকে আমি ধন্যবাদ জানাই। ওনার উসিল্লায় আমার বোন সুস্থ হয়েছে। আর আল্লাহ মহান আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমার বোন সুস্থ হয়েছে। ওনার উসিল্লায় আল্লাহর রহমতে, আল্লাহর মেহরবানিতে আমার বোন সুস্থ হয়েছে। এই জন্য সবার কাছে ওকে, আসসালামু আলাইকুম।